So beautiful you and more than your smile. কোনো পাঞ্চুয়েশন নেই। মানে তারপর এই ফুল স্টপ নাই কমা নাই কে সুন্দর বেশি কি সুন্দর না তোর হাসি সুন্দর বেশি ও মনে হয় তোর হাসি আর তোকে আলাদা করছে হইতে পারে। Can we make a sweet meat in an amazing ও restaurant? মেয়ে দেখা করতেছে Sweet meat? মানে sweet and no question that okay আচ্ছা। sweet meat কি হবে আল্লাহ হিসাবে কে? পুরি করে দেখা বাংলা সিনেমা না তুমি মিষ্টি করে দুষ্টু বহুত আর দেখ কুইন মনে করো আমার এখানে একটা মুকুট আছে প্লিজ now no offense to Meghna we love Meghna with the crown আমার মনে হলো তাই প্লিজ আই হ্যাভ এ স্পেশাল সারপ্রাইজ ফর ইউ এটা কি রে কে বুঝতে Jesus Christ salvation হেদায়েত করতেছে মানে তুই চিন্তা কর একটা মানুষ আমার সাথে দেখা করতে যাচ্ছে নাকি মিষ্টির দোকান যাচ্ছে সেটা আমাকে বুঝাই দেয় না কি আবার সে আমাকে কুইন ডাকতেছে মানে কি ধরনের একটা রান ছবি লাগিয়ে রাখছে কা আচ্ছা এগুলো দেখে কি অ্যাকচুয়ালি মানে মেয়েরা চিপুরে হয় হয় না এই সেম কপি পেস্ট দেখে 30 32 50টা মেয়েকে পাঠাইছে বিভিন্ন বয়সের মেয়ে মহিলা সবাইকে ওদের কাছে বয়স একদম ম্যাটার না এবং দেখ তুই ও কিন্তু এখানে ফেক আইডি ইউজ করছে আর জেসাস টেস্টে ছড়িয়েছে যিশু খ্রিস্ট হার্ট করতেছে ইননোসেন্ট টেস্ট করতেছে ভাই এতটুকু লেহাজ তো রাখতেন স্প্যাম মেসেজ রোস্টিং ইডিয়েট তো এই যে একটা লোক এইভাবে মানে যে কোনো মেয়েকে যে কোনো নারীকে যে কোনো ধরনের এসএমএস পাঠাচ্ছে বা স্প্যাম মেসেজ পাঠাচ্ছে বা টিজ করতেছে এরা এক একজন আমি বলবো পটেনশিয়াল রেপিস্ট এবং আপনার যদি কাউকে ভালো লাগে ইট ইজ ভেরি ন্যাচারাল যে মানুষ মানুষকে ভালো লাগবে অপোজিট জেন্ডার ভালো লাগবে সেম জেন্ডার ভালো লাগবে যা যা খুশি ভালো লাগবে ডাইনোসর ভালো লাগতে পারে গাছ ভালো লাগতে পারে ছেলে ভালো লাগতে পারে মেয়ে ভালো লাগতে বুড়ি ভালো লাগতে পারে লাগতে পারে তারপরে কিন্তু সেটাকে অ্যাপ্রোচ করার একটা ওয়ে আছে একটা ল্যাঙ্গুয়েজ আছে একটা লেহাজ আছে বাট আপনারা সবই যে সেম এই যে একটু স্লিজি মানে কিছু পিক আপ লাইন রেঞ্জ কিছু পিক আপ লাইন থাকে আপনাদের এখন যে মানে মেসেজটা পড় যারা আমার মতো আছেন তাদের কিন্তু হঠাৎ করে ক্রিঞ্জ লেগে উঠবে সো আগে থেকেই সরি বলে নিচ্ছি কিন্তু পড়তে হবে আচ্ছা 23 সেপ্টেম্বর হ্যাঁ সে আমাকে পাঠিয়েছে আপনি পুরাই মাখন মাখন না মাখন মাখন মানে কি মাখন মানে রুটিটা কোথায় আপনার ভাই আমাকে মনে হয় রুটির মধ্যে দিয়ে ও আচ্ছা मैं तो तंदूरी मुर्गी हो यार चिपका हुए बुझी একটা ভয়েস মেসেজ পাঠাইছে এটা একটু আপনাদেরকে শোনায় ও ও ভাবছে যে ও আপুটা পড়তে পারে না এই জন্য আবার মুখে বারবারই বলে পাঠাইছে ডাবল এফেক্ট হয়তো ভাবছে যদি কানা হয় তাহলে ঈদে কাজ না যে অডিয়েবল তাই না অনেক কিছু আবার শুনেন কি পরিমাণ ক্রিঞ্জ মানে আমার তো জামাই তো জীবন মাখন করছে ওটা সিক্রেট ধৈর্য আর নম্রতা শুধু চরিত্রের অলংকার নয় এগুলো মানুষের অন্তর্গত কামনা 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 কামের পাতে পড়েছো তুমি আর বোধের সূক্ষ্ম ভারসাম্য বোধের সূক্ষ্ম ভারসাম্য সে আমার এগুলা শিখায় হ্যাঁ আচ্ছা যখন কারো ভেতরে প্রবল আকাঙ্ক্ষা জাগে then চাওয়া পাওয়া ছুঁয়ে দেখা জিতে নেওয়ার তখনই ধৈর্য তার আসল পরীক্ষা নেয় যে নিজেকে সংযত রাখতে পারে সে বোঝে ভালোবাসা মানে কেবল অধিকার নয় বরং অপেক্ষার সৌন্দর্য আপনি তো সংযুক্ত থাকতে পারেন না আর একটু পানি খাইনি ধর প্লিজ মানে আমার না সেম মানে সাইমন না কোথা থেকে পাইছে ও সম্ভবত এটা কপি করছে কোথাও থেকে হ্যাঁ যাই হোক এই যে আপনি আমাদের মাখন লিখলেন ভয়েস মেসেজ দিলেন এত কিছু বলার পরে এই যে আত্মা আকাঙ্ক্ষা এই সেই কত কিছু লিখতেছেন মানে নীতি কথা টাইপের এগুলো মারাচ্ছে না যে কপি পেস্ট করছেন না হ্যাঁ বলছি যে লোক পাক্ষণ লিখতে পারে সেই নম্র ঢেউ আকাঙ্ক্ষা কামনা বাসনা বা লিখতে পারেন না আরো কিন্তু আছে নম্রতা হলো আত্মার সেই শান্ত ঢেউ
তুই চিন্তা করিস না, ও যদি তোর এখানে থাকে বা তুই যদি তোকে ব্লক না করিস, ওর বয়স যখন 40-42 হবে তখন দেখবি তোকে হাদিস পাঠাচ্ছে। ভাই ওর বয়স 40-42। তাহলে তোকে আর আর 5-6 বছর পরে হস্ত করবো, তোকে হাদিস পাঠাচ্ছে, হেদায়ত করা শুরু করছে তোকে, বল বল। এখনো ব্লক করি নাই। যা কামনার উত্তাল জ্বর কেউ মোলায়েম করে দেয়, এতে কোনো দুর্বলতা নেই, বরং যে মানুষ যুবককে মানে একদম নরম মোলায়েম করে দেয়, হরপ করে মানে ওর বুঝছিস এই যে মাখন মোলায়েম নম্রতা, মানে ওর ফেভারিট ওয়ার্ডস। হরপ করলে হবেই বেশি। তারপর দেখুন এতে কোনো দুর্বলতা নেই, বরং যে মানুষ নিজের ক্ষমতা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত শক্তিমান। আচ্ছা সাথে গান মোলা শক্তিমান। তারপরে দেখ এই পৃথিবীতে আকর্ষণ আবেগ প্রলোভন সবই আছে, মানুষ বারবার তাতে টানে ভেসে যায়, আবার ফিরে আসি নিজের ভেতরে শান্ত স্থান। ধরা সেই ফেরাটাই মহত্ব। মহত্ব কি? মহত্ব কি বল? ওই ফিরে আসাটাই মহত্ব। হ্যাঁ, কারণ কামনা দেহে জন্মায় কিন্তু ধৈর্য আর নম্রতা আপনি কোনটা মানে কামনা করবো না কামনা করবো না, আপনি কি বলতেছেন বুঝতেছি না। তারপরে চল কিন্তু ধৈর্য আর নম্রতা আত্মাকে পরিপূর্ণ করে তোলে, মানে ও একটা আত্মার ব্যাপারও বলতেছে, আবার কামনা দেহে কামনা দিয়ে শক্ত হয় আর বাকি নিয়ন্ত্রণ দিয়ে নরম পায়। শক্ত নরম ভাই। তারপর যে মানুষ এই দুই শক্তিকে একসাথে ধাপ করতে পারে সে আর সাধারণ থাকে না, তার চোখে থাকে গভীরতা, কথায় থাকে ভার, আর স্পর্শে থাকে এমন এক উষ্ণতা যা দাহ নয় শান্তি। লুচ্চা বেটা, মানে মানে তুই যে এই যে এরকম কথা বলে লিখে এত ধৈর্য ধরে কপি পেস্ট করে যাই করছিস, হ্যাঁ এই জিনিসগুলা যদি মানে তোর মা বোনের সাথে বা তোর ওয়াইফের সাথে, তোর যদি কোনো মেয়ে থেকে থাকে সেও বড় হবে তার সাথে যদি কেউ করে তোর কেমন লাগবে? তখন তো রক্ত টকবক টকবক করবে, তাই না? পটেনশিয়াল রেপিস্ট কোথাকার, কি বলবো, আত্মশুদ্ধি কখনো কি আসবে? কখনো কি মনে হবে যে ছি আমি এই ধরনের কাজও করতাম? আমি সেসব নারীদেরকে সেসব মেয়েদেরকে বলছি যারা এরকম মেসেজ পান, অনেকে আছেন যে মেসেজ পাওয়ার পর আসলে অনেক ভয় পেয়ে যান, অনেকে ভয় পেয়ে যায়, হ্যাঁ। পার্টনারকে বলেন না কেন, তখন হয়তো বলবে যে কেন হ্যাঁ, তোমার দোষ। মিডিয়া চালাও, তুমি নিশ্চয়ই এরকম ছবি দাও বা না। এটা আসলে আপনার ছবি দেয়া না দেওয়ার উপর এটা কোনো ডিপেন্ড করে না, যারা না এরকম তারা এরকম। এদেরকে আপনি কখনো শুধরাতে পারবেন না, এরা এরকমই থাকবে, এবং আপনি ওদের ভয়ে নিজেকে একেবারে মানে জড়সড় বস্তু বানিয়ে ফেলবেন না। আপনি যখন রাস্তায় বের হচ্ছেন তখনও এই যে যারা ইফটিজ করছে তারাই কিন্তু আবার এই মেসেজগুলা পাঠাচ্ছে বিভিন্ন নারীদেরকে, এরা বয়স দেখে না, এর মধ্যে আবার কিছু বাইসেক্সুয়ালও আছে, মানে এদের ছেলেও ভাল লাগে এদের মেয়েও ভাল লাগে। হয়তো দেখা যাবে আমি খুঁজলে হয়তো পাবো, আমার এখানে অসংখ্য মেসেজ পড়তে গেলে পুরো দিন পার হয়ে যাবে। মহিলাদের কিছু কিছু আসে, এক মহিলা আমাকে লিখছে, সে কিন্তু যাই হোক আমার মনে হয়েছে ফরেনার, কারণ তার প্রোফাইল আমি দেখছি। সো সে লিখছে যে আর ইউ ইন্টারেস্টেড ইন গার্লস, যে একটা লাইনে তো লিখস একদম ঢেউ So, কামনা বাসময়। এরকম এটা কোনো ব্যাপার না, এটা লিখতেই পারে। তো আমি আরেকটা মেসেজে যাই, হবুক রে বুক এত সাহস দে তোমার, কি লেবে আচ্ছা ক্লিক করছো, ক্লিক করছো বেবি, তুমি কি ফান করতে পছন্দ করো? ফান করতে আমরা সবাই ফান করতে পছন্দ করি, কিন্তু পছন্দ কি? কখনো কি ভাই ফান করতে কখনো এই শোন, ও দাস এই যে দেখ দেখ বেটা, তুই যে মানে সুন্দর করে লিখতেও পারিস না, হ্যাঁ সেটা হ্যালো নাই ভাই, মানে প্রচন্ড কি ফান, হ্যাঁ কিসের ফান? আপনাদের ডাক্তার দেখানো হচ্ছে, আপনার যদি মনে সত্যি আপনার যদি মনে হয় যে হঠাৎ যে আমি এরকম মেসেজ করছি অপরিচিত কাউকে যাকে আমি চিনি না, তাকে দেখে আমার ভিতরে একটা প্রলোভন জাগছে, এবং এই প্রলোভন জায়গাটা এটা অনেকে বলতে পারে যে না নন হিজাবি বা যারা খাবার খাবে না তাদেরকে দেখে তো হবেই হ্যান ত্যান, তারা বাচ্চাদেরকে পর্যন্ত এই চোখে দেখে, নোংরা চোখে দেখেন, অনেক স্টোরি তো আছে, অনেক কিছু আছে।
আপনার মধ্যে যদি মনে হয় দয়া করে নিজেকে গিয়ে ডাক্তার দেখান, কাউকে না বলে আপনি গিয়ে একটা সাইকোলজিস্টের সাথে বসেন, একটা সাইকিয়াট্রিস্টের সাথে বসে নিজে ট্রিটমেন্ট করান ভাই। সো নেক্সট টাইম আমরা করব কি, আমরা আপনাদের মেসেজও পড়তে চাই, আমরা আপনাদের স্প্যাম মেসেজ করতে চাই, আমাদেরকে ইনবক্স করবেন স্প্যাম মেসেজে। আজকের মতো তারা দাদা, এবং আপনারা ইচ্ছা করলে কিন্তু আমাদের সাথে বসেও এখানে আপনাদের স্প্যাম মেসেজগুলো এরকম রিপ্লাই দিতে পারেন, স্প্যাম মেসেজগুলো এক্সপোজ করতে পারেন। তবে আমরা আপাতত নামটাম মানে এরকম স্প্যামারদের নামটাম খুব একটা আমি এক্সপোজ করছি না, এটা আমাদের ভদ্র। এটা আমাদের ভদ্রতা কিছুটা। কিন্তু যারা স্প্যাম মেসেজ এরকম করেন, এরকম ক্রিঞ্জ টাইপের মেসেজ করেন, এটা তাদের জন্য একটা মেসেজ যে একটা প্ল্যাটফর্ম খোলা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে এক্সপোজ করার জন্য। সো আপনারা নিজেদের অ্যাক্টিভিটিসের উপরে একটু চেক দেন। অ্যান্ড রোস্ট তো খুব ভালো মতোই হবে, মাখন দিয়ে রোস্ট হবে, টোস্ট হবে। মাখন দিয়ে রোস্ট কিন্তু কিন্তু খুব মজাই লাগে, তাই না? মানে রোস্টিং এর সাথে একটু মাখন মিশাই দিলে এটা কিন্তু খুব বেশি মজা হয়। সো আমাদেরকে ইনবক্স করেন আপনার স্প্যাম মেসেজে কি কি আছে। টাটা।